আমি এই মুহূর্তে একটা বাইক ভাড়া নিছি, বসন্তপুর থেকে সুইম্বু যাচ্ছি। সুইম্বু এমন একটা জায়গা যেখান থেকে পুরো কাঠমান্ডু শহরটাই দেখা যায়। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কাঠমান্ডু, কিন্তু আবার বলতেছি কাঠমান্ডু শহরটা প্রায় সি লেভেল থেকে 1400 মিটার ওপরে। এবং এই সুইম্বু যে অঞ্চলটা আছে, এইখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর থেকে গোটা কাঠমান্ডু শহরটাকে দেখা যায়। আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা আমি জানি না। এই যে আমার সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন এইটা। আর এটা আমরা বসন্তপুরে এখন আছি, এই যে আমরা এখন ডাউন হিল নিচে নামতেছি। আমি একটা বাইক নিচ্ছি বসন্তপুর থেকে সুইম্বু যেতে, আমার ভাড়া লাগবে অলমোস্ট 89 রুপি। এটা বিশ্বমতী ব্রিজ। আমার আশেপাশে পুরোটাই হচ্ছে কাঠমান্ডু শহর। কাঠমান্ডুর একদম আমি মূল কেন্দ্রে, অর্থাৎ কাঠমান্ডুর প্রাণ কেন্দ্রে আছি এবং এইখান থেকে যাচ্ছি সুম্বুতে। আমার সামনে একটা মিলিটারির গাড়ি আসতেছে, নেপালি মিলিটারির গাড়ি আসতেছে। আসলে হাওয়া বদল করা খুবই জরুরি। বাংলাদেশ থেকে নেপালে এসে আমার খুবই ভালো লাগতেছে, বিশেষ করে এখানকার মানুষ, এখানকার পরিবেশ, এখানকার সব কিছুর সাথে মানিয়ে নিতেছি এবং অনেক বেশি ভালো লাগতেছে। ঠিক বুঝতে পারি না যে নেপালের কাঠমান্ডু শহরটা পুরোটাই পাহাড়ের উপরে। মানে এই যে ডাউন হয়ে নামতেছি আবার আপ হিলে উঠতেছি, ভালো লাগতেছে। আমার আশেপাশে পুরোটাই হচ্ছে নেপাল শহর, নেপালের কাঠমান্ডু শহর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সামনে যে বিশাল পর্বত চূড়া পাহাড়, এটাই সেই সুইম্বু। দুর্দান্ত! এটা আসলে চোখের ভিউটা আপনাদেরকে বললে বোঝানো যাবে না, খুবই চমৎকার। এর আগে আমি পাহাড় দেখেছি বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এরপরে আমার সবসময় মাউন্টেন অনেক বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি নেপালকেই চুজ করছি। তো পোখরাতে গেলে আর অনেক বেশি মাউন্টেন দেখতে পাবো, যদিও কাঠমান্ডু শহরটা মাউন্টেনে অবস্থিত। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে নেপালের রাজধানী কাঠমান্ডুই কেন করা হয়েছে। আসলে কাঠমান্ডু শহরটা একদম নেপালের মাঝখানে অবস্থিত হওয়ার জন্য, অর্থাৎ তিব্বত থেকে ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু কাঠমান্ডু শহরটা, যেটা বলতেছিলাম বাইকের ঝাঁকিল লেগে গিয়েছিল বলে আমি ভিডিওটা পজ দিয়ে ফেলেছিলাম। কাঠমান্ডু শহরটা আসলে পুরো নেপাল যে এরিয়া, নেপাল কিন্তু পুরোটাই বাংলাদেশের সমান, এর মাঝখানে অবস্থিত হওয়ার জন্য কাঠমান্ডুকে কিন্তু এইখানে রাজধানী হিসাবে তারা নির্বাচন করে। এবং এখানকার যে রাজা ছিল, উনি পরবর্তীতে এই জায়গা দখল করে কাঠমান্ডুকে আসলে নেপালের রাজধানী ঘোষণা করে। আনবিলিভেবল সিনারিও। এই মুহূর্তে আমার সাথে কেউ নাই, আমি আসলে একা একা এখানকার এক লোকাল ছেলের সাথে কথা বললাম। সে ক্লাস 12-এ পড়ে। তার নাম হচ্ছে নির্বাণই আমাকে এই বাইকটা ঠিক করে দিল এবং ওর সাথে কথা বলে বাইক নিয়ে আমি এই সুইম্বুতে চলে এসেছি। এই যে আপনাদেরকে যদি দেখাই, দুর্দান্ত! আনবিলিভেবল! সামনের দিকে যত যাইতেছি তত মন ভরে যাচ্ছে। আসলে পাহাড়ের দৃশ্য সবসময় আমাকে অনেক বেশি মোহিত করে, অনেক বেশি আকর্ষিত হয়। পাহাড় সবসময় আমাকে টানে। আমি সমুদ্রেও গিয়েছি, আমি সেন্ট মার্টিনও গিয়েছি, কক্সবাজারও গিয়েছি, কিন্তু সেন্ট মার্টিন কক্সবাজার আমাকে টানতে পারে নাই। আমার সবসময় বান্দরবনে যেতে ইচ্ছা করে, এখনো সুযোগ পেলে